হ্যালো গাইস, আজকে থেকে আমরা নতুন একটি সিরিজ শুরু করব যেখানে থাকবে কিভাবে আপনি আপনার প্রোডাক্টিভিটি বাড়াতে পারবেন এবং খুব কম সময়ে অনেক বেশি কাজ সম্পাদন করতে পারবেন। এবং অবশ্যই এই সিরিজে থাকছে অনেকগুলো টিপস এন্ড ট্রিক্স। এই সকল টিপস এন্ড ট্রিক্স যে কোনো মানুষের জীবনকে আরো সফল করতে সাহায্য করবে। চলুন তাহলে শুরু করছি আমাদের আজকের ভিডিও। প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য আমরা আজকে যে ট্রিক্সটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আইজেনওয়ার ম্যাট্রিক্স। যেই পদ্ধতিতে বলা হয়েছে আপনার যে কোনো কাজকে সম্পূর্ণ করার জন্য প্রথমেই আপনাকে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলোকে ইম্পর্টেন্স এবং আর্জেন্সি অনুযায়ী ভাগ করে ফেলতে হবে। এই টেকনিকটি দেখতে কিছুটা এরকম। প্রথমেই আপনি আপনার সকল কাজগুলোকে একটি লিস্ট আকারে তৈরি করবেন। তারপরে সেই লিস্টটিকে 4 ভাগে ভাগ করে আর্জেন্ট, নট আর্জেন্ট, ইম্পর্টেন্ট এবং নট ইম্পর্টেন্ট। যেই কাজটি আপনার আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট সেই কাজটি আপনি এখনই করে ফেলবেন। যেই কাজটি আপনার ইম্পর্টেন্ট কিন্তু এখনই আর্জেন্ট না সেটি আপনি পরবর্তীতে কাজ করতে পারেন। যেই কাজটি আপনার জন্য আর্জেন্ট কিন্তু অতটা ইম্পর্টেন্ট না সেটি আপনি চাইলে ডেলিগেট করতে পারেন। আর যেই কাজটি আপনার জন্য আর্জেন্টও না এবং ইম্পর্টেন্টও না সেই কাজটি আপনি ডিলিট করে দিবেন। এভাবেই যদি আপনি আপনার কাজগুলোকে ভাগ করে ফেলেন তাহলে দেখবেন আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলোকে সবার আগে শেষ করতে পেরেছেন এবং এতে করে আপনার সময়গুলো অনেক বেশি বাঁচবে এবং আপনি আপনার প্রোডাক্টিভিটিকে অনেক বেশি বাড়তে পারবেন। চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় টিপসের দিকে। এটি হচ্ছে যখনই আপনি কোনো একটি কাজ মনোযোগ সহকারে করছেন তখন আপনি সেই কাজটি টানা না করে আপনি কাজের মাঝে ছোট ছোট বিরতি নিতে পারেন। যেমন সাধারণত 25 মিনিট কাজ করার পরে আপনি 5 মিনিটের একটি ছোট ব্রেক নিতে পারেন। এতে করে আপনার মনোযোগ বজায় রাখা সহজ হবে এবং আপনি বার্ন আউট ফিল করা থেকে বিরত থাকবেন। বার্ন আউট বলতে আমরা সাধারণত বুঝি শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়া। আপনি যদি কাজের মাঝে ছোট ছোট বিরতি না নিয়ে একটানা কাজ করতে থাকেন তাহলে আপনি খুব সহজেই এবং খুব কম সময়ে ক্লান্ত হয়ে যাবেন এবং আপনার কিছুটা একঘেয়েমি চলে আসে। এতে করে আপনার অতিরিক্ত কাজের স্ট্রেসের ফলে অনীহা চলে আসতে পারে এবং আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। তাই আমাদেরকে মনে রাখতে হবে আমরা কাজের মধ্যে কিছুক্ষণ পরপরই কিন্তু একটি বিরতি নিতে পারি। সাধারণত আমরা যখন পড়াশোনা করছি কিংবা মনোযোগ সহকারে কোনো কাজ করছি তখন আমরা এই পদ্ধতিটি ব্যবহার করতে পারি। দ্বিতীয় যে পদ্ধতিটি আমরা কথা বলছি সেটি হচ্ছে আমাদেরকে একটি টাইম সেট বরাদ্দ করতে হবে। টাইম সেট বলতে বোঝায় আমি যখন একটি কাজ করছি সেই কাজটি কমপ্লিট করার জন্য আমাকে একটি নির্দিষ্ট টাইম সেট করে ফেলতে হবে। যেমন হতে পারে আমি এই 1 ঘন্টার মধ্যে একটি পড়া শেষ করব, অথবা এমন হতে পারে যে আমি এই 1 ঘন্টার মধ্যে একটি চ্যাপ্টার শেষ করব। আপনি যখনই একটি কাজ করার জন্য একটি সময়কে নির্দিষ্টভাবে বরাদ্দ করে ফেলবেন তখন আপনার মাঝে একটি তাড়া কাজ করবে। আপনি সেই সময়ের মধ্যে কাজটি শেষ করতে চাইবেন। এতে করে আপনার মনোযোগ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা কিন্তু খুব কমে যাবে। আর এটিকেই বলা হয় টাইম সেট ঠিক করা। প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য আরেকটি পদ্ধতি হতে পারে একই সময় মাল্টিটাস্কিং না করা। মাল্টিটাস্কিং আসলে কি? মাল্টিটাস্কিং হচ্ছে আপনি একই সাথে অনেকগুলো কাজ করছেন। আপনি যখন একসাথে অনেকগুলো কাজ করছেন তখন কিন্তু আপনি মানসিক এবং শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়বেন এবং কোনো কাজই কিন্তু আপনার ঠিকভাবে সম্পন্ন হবে। তাই আমাদের উচিত যখন আমরা একটি কাজ করছি সেই কাজটি যাতে একই সাথে আমরা মনোযোগ সহকারে করি এবং মাল্টিটাস্কিং না করি। প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য আমাদেরকে আরেকটি পদ্ধতি হলো আমাদেরকে একটি ক্লিয়ার এবং অর্জনযোগ্য গোল সেট করতে হবে। আপনি যদি এমন একটি গোল সেট করেন যা আপনার জন্য শুরুতেই অনেক কঠিন মনে হবে তা কিন্তু আপনি খুব সহজে শুরু করতে চাইবেন না, কারণ আপনার কাছে তখন মনে হবে এই কাজটি অনেক বেশি কঠিন, আমি এটি কমপ্লিট করতে পারবো। আবার এমনও মাথায় রাখতে হবে কাজটি যাতে খুব সহজও না হয়ে পড়ে। কাজটি যদি খুব সহজ মনে হয় তাহলে মনে হবে আপনার কাছে কাজটি খুবই সহজ, আমি যে কোনো সময় কাজটি কমপ্লিট করতে পারবো। তাই আপনাকে এমন একটি গোল সেট করতে হবে যা আপনার জন্য কিছুটা হলেও চ্যালেঞ্জিং কিন্তু খুব বেশি চ্যালেঞ্জিং নয়।